গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে দীর্ঘ সময় আটকে থাকার পর এক রোগীর মৃত্যু হয়েছে। লিফটের ভেতরে আটকে পড়া রোগীর স্বজনরা লিফটম্যানটেড কল দিলে উদ্ধার না করে তারা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। রোববার সকাল 9:30টার দিকে এমন ঘটনাটি ঘটেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হন এক নারী। তার সঙ্গে ছিল 1.5 বছর বয়সী এক শিশু। স্থানীয় মানুষেরা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল দেন। পুলিশ তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চাকরি দেওয়ার কথা বলে দরিদ্র মানুষকে তারা ভারতে নিয়ে যেত। দিল্লিতে নেওয়ার পর করা হতো জিম্মি, এরপর সুকৌশলে কিডনি নেওয়া হতো তাদের। এমন একটি অপরাধী চক্র এ পর্যন্ত 10 জনকে ভারতে পাচার করে তাদের কিডনি নিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার দুপুরে 35 চাকরি প্রার্থীর একজন মুঠোফোনে কল করে বললেন তাদের কোনো কথাই পুলিশ শোনেনি, বরং আটক করেছে 13 জনের এবং 13 জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। আদালত তাদের জামিন দেন। তাদের মধ্যে 3 জন নারী ছিলেন। আটক চাকরি প্রার্থীদের কারো কারো সামনে চাকরির মৌখিক পরীক্ষা রয়েছে। বিশ্বে কৌশলগত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মৈত্রী। চলতি সপ্তাহে এ সম্পর্কে কিছুটা যেন গুটিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি সামনে এসেছে টেলিভিশনে তার এক আলাপচারিতায়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইসরায়েল যদি গাজার রাফা এলাকায় স্থল হামলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? বাইডেন সাফ জবাব দিল, আমি আর অস্ত্র দেব না। এই ছিল আজকের দেশ দেশান্তর 24 আলোচিত সংবাদ।